বোনের বিয়ে খেতে এসে ঘটে গিয়েছিল চাঞ্চল্যকর ঘটনা। নমস্কার, আমি শুভ্রা, আপনারা দেখছেন কাঞ্চনজঙ্ঘা 360 নিউজ। বোনের বিয়ে খেতে এসেছিল বাগডোগরার এক দম্পতি শিলিগুড়ির 37 নম্বর ওয়ার্ড অরবিন্দ পল্লী এলাকায়, এবং বোনের বিয়েতে সে সোনা গয়না সমস্তটাই কিন্তু পরে এসেছিল। এবং শিলিগুড়ি অরবিন্দ পল্লী 37 নম্বর ওয়ার্ডেই একটি ভাড়া বাড়ি নিয়ে সেই বোনের বিয়ে তারা অ্যাটেন্ড করেছিল। তারপর বিয়ে খেয়ে যে ভাড়া বাড়িতে তারা ছিল সেখানে সোনার অলংকার এবং মোবাইল ফোন একটি ব্যাগে করে রেখে জানালার পাশেই তারা ঘুমিয়ে পড়েছিল। তবে ঘুম থেকে উঠে যা দেখলো সেই ব্যাগ সেখানে নেই, এবং ব্যাগেই কিন্তু রাখা ছিল তাদের সেই অলংকার এবং মোবাইল ফোন। তারপর 14 তারিখে তারা একটি অভিযোগ দায়ের করেছিল আশিঘর আউটপোস্টে। অভিযোগ করতেই আশিঘর আউটপোস্টের পুলিশ তদন্তে নেমে অভিযুক্ত অজয় মহন্তকে গ্রেপ্তার করেছে, এবং তার কাছ থেকে উদ্ধার হয়েছে সেই দম্পতির চুরি যাওয়া সোনার অলংকার এবং মোবাইল ফোন। ইতিমধ্যে সেই অভিযুক্তকে কিন্তু নিয়ে যাওয়া হয়েছে আদালতে, এবং পুরো ঘটনার তদন্ত করছে আশিঘর আউটপোস্টের পুলিশ। বিয়ে বাড়ি ঘুরতে এসে রাত্রিবাস করায় জানালা দিয়ে চুরি, আশিঘর ফাঁড়ির তৎপরতায় উদ্ধার স্বর্ণালংকার ও মোবাইল। 14 তারিখ গভীর রাতে জানালা দিয়ে ঢুকে স্বর্ণালংকার সহ 3টি মোবাইল ফোন চুরির ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়ায় বাগডোগরা এলাকায়। 15 তারিখ বাগডোগরা নিবাসী মাম্পি দে সরকার অভিযোগ দায়ের করলে দ্রুত তৎপর হয় আশিঘর ফাঁড়ির পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, 37 নম্বর ওয়ার্ডের অরবিন্দ পল্লী সংলগ্ন একটি বিয়েবাড়ির অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন অভিযোগকারিনী। রাতের বেলায় সবাই ঘুমিয়ে পড়লে সুযোগ বুঝে জানালা দিয়ে স্বর্ণালংকার ভর্তি ব্যাগ ও 3টি মোবাইল ফোন চুরি করে পালিয়ে যায় অজয় মহন্ত। তদন্তে নেমে পুলিশ ঘোগমালি এলাকা থেকে অভিযুক্ত অজয় মহন্তকে গ্রেপ্তার করে। তার কাছ থেকেই চুরি যাওয়ার সমস্ত স্বর্ণালংকার ও 3টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। আজ ধৃত অজয় মহন্তকে জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়েছে। এ বিষয়ে এসিপি সোমনাথ দাস জানান, অভিযোগ পাওয়ার পরই দ্রুত তদন্ত শুরু করা হয়। প্রযুক্তিগত ও স্থানীয় সূত্রের সহায়তায় অল্প সময়ের মধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করে চুরি যাওয়া সমস্ত সামগ্রী উদ্ধার করা সম্ভব হয়েছে। ঘটনার তদন্ত চলছে। দেখুন, নেশার একটা তো সামাজিক ব্যাধি। আমরা আমাদের তরফ থেকে যথাসম্ভব চেষ্টা করি, এবং কয়েকদিনের মধ্যেই কালকেও আমাদের প্রধান নগরে শিলিগুড়িতে আমরা নেশার সময় লোকজনকে ধরেছি, তাদের কাছে কেস করেছি, পুলিশি অভিযান চলছে। তার মধ্যেও যদি কেউ চুরি করে ফেলে, তাহলে আপনারা যদি দেখেন বিগত কিছুদিনের মধ্যে আমরা প্রায় যতগুলো চুরি হয়েছিল সমস্ত জায়গায় সবকিছু রিকভারি করেছি। আমরা একটা শিলিগুড়িতে বড় রিকভারি করেছিলাম, সেটা আমি দেখেছিলাম। আমরা এখানেও রিকভারি করেছি। এছাড়া ছোটখাটো রিকভারি করলে সাধারণত আমরা ওগুলো নিয়ে আসি না সংবাদ মাধ্যমের সামনে। কিন্তু চুরি করেছে ঠিক আছে, কিন্তু চুরি করে পার পেয়ে যায়নি। চুরি রিকভারি আমরা বেশিরভাগ ক্ষেত্রেই চুরি রিকভারি করতে পেরেছি। সেজন্য আমাদের পুলিশি অভিযান চলছে, এবং নেশা সামগ্রী যারা বিক্রি করছে বা যারা এই চুরিচামারি করছে তারা আমাদের হাত থেকে নিস্তার পাচ্ছে না, তারা সরাসরি ধরাও করছে।